সাদেক, কি মা কও? দেখ তো বাবা চশমাটার কি হইল। মনে হয় ডান্ডি ভাঙে গেছে, একটু ঠিক করে দিবি। সকাল সকাল কি আরম্ভ করছো? একটা জরুরি আছে, আইতেছি এর মধ্যেই। আচ্ছা রাখো, পরে দেখ মনে। জুই, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও মা, তাড়াহুড়া করবে না। তোমার তো আবার সব কাজেই দুষ্ট। বাবা, আমি কি তোমার দুষ্ট মেয়ে? কে কয় তুমি আমার দুষ্টু মেয়ে? তুমি আমার লক্ষ্মী মেয়ে। চলো আমরা যাই। হয়েছে হয়েছে, মেয়েটার আল্লাহকে তুমি এমন করছো। আচ্ছা শোনো, আজকে আসতে আমার লেট হইব, কারণ ওই যে গঞ্জে যামু দোকানের জন্য মালামাল আনতে, বুঝছো? দুপুরে কই খাবা? দেখি ওই খাই, যাই চলো। দাঁড়াও দাঁড়াও, জুই পরীক্ষা দিতে যাইতাছো, দাদিরে সালাম করে যাবা না? ভুইলা গেছো? ওরে আমার সোনা। দাদি, আমার আজ পরীক্ষা, দোয়া করবা না? তাই নাকি? অনেক দোয়া করি, অনেক বড় হও। কত বড় মানুষ দাদি, ওই তাল গাছের মতো। হ, তাল গাছের। যাই না যাই। বউ, ঠিক আছে মা, জুইয়ের বাপ ফিরুক, আমি ওনাদের ঠিক করাই রাখবো। কুসুম আজকাল আসে না এদিকে, তাই না মা? আইছিল তো গত পরশুই। কিন্তু আমার লগে তো দেখা না করেই চলে গেল। দেখা করবই বা কেন? মায়ের আসল তো এখন শূন্য, যখন ভরা ছিল তখন সবাই। মা, নাও, তোমার জন্য আনছিলাম। কি যে পাগলামি করিস, প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসিস। আমার মায়ের জন্য আমি আনম না? তুমি পছন্দ করো দেখেই তো পায়েস নিয়ে এলাম তোমার জন্য। আমি কিছু খাইতে চাইলেই বউ রাইন্দা দেয়, তুই কষ্ট করস কে? কি যে কও মা, আমার বিয়ে হয়ে গেছে দেখে কি আমি বড় হয়ে গেছি? আমি কি তোমার মাইয়া না? আমি কি তাই কইলাম? আচ্ছা, আর এইসব কইবা না। তাছাড়া আমারও তো তোমারে ভালো মন্দ কিছু খাওয়াইতে মন চায়। আর তাছাড়া আমার শ্বশুর বাড়ি কি অনেক দূরে? এখান থেকে এখানকার পথ। মা শোনো, তোমার মেয়া যতদিন আছে তোমার কোনো চিন্তা নেই। ওমা শোনো, তোমাকে জামাই তোমারে ঢাকা নিয়ে যাইতে চাইছে। কে? কি হইছে? আম্মা, আপনার হাঁটুর যে ব্যথাটা, এই ব্যথাটা আমি ডাক্তার দেখাতে চাই ঢাকাতে নিয়ে। কি যে করস তোরা? বয়স হইছে, একটু একটু বিষ বেদনা এখন হইবই। তুমি না কি যে কও, বয়স হয়েছে দেখে কি ডাক্তার দেখাইতে হইব না? ওমা জানো, কালকে আমার চাচা শ্বশুরের মাইয়ার বিয়া। ওই যে মুক্তির বিয়া? হমা জানো, অনেক বড় লোক জায়গায় বিয়া হইতাছে, অনেক টাকা পয়সার মালিক। ভালোই তো, তোরা যাবি? যাইতে তো চাইছিলাম মা, তোমাকে জামাইরে আমি কতদিন ধরে কইতাছি আমার একটু গয়না বানাই দাও, দিল না। এখন মা কও, ওই জায়গায় কত বড় বড় লোকজন আইবো, আমি এত গয়না গয়না ছাড়া যাইতে পারি ওই জায়গা? দেখতে কেমন লাগে? মা তোমার একটা কথা কই। কোনা? না মানে আমি কইতেছিলাম কি, তোমার ওই যে ট্রাঙ্কের মধ্যে গয়না আছে না, ওইটা তো এমনি ধুলা পড়তেছে। মা আমি একটু বিয়ায় পইরা যাই, আমি বড় আয়সা তোমারে দিয়া দিন। আচ্ছা দিতাছি। স্যার
দোকানে অনেক কাজের চাপ, ছেলেটা একা সামলাতে পারে না, আবার চুরিদারিও হয়। আমি গেলাম। যাও মা। ভাই ভাই কি খাওয়া শেষ করে ফেলাইলা নাকি? হ্যাঁ, এই তো মারার জোর জন্য একটু হাঁসের মাংস আনছিল। তোমাকে জামাই কালকে আনম্বর একটা রাজহাঁস আনছে। রাজহাঁস খুব মজা তো। নেও মা, খাও, তোমার জন্যই আনছি। কিন্তু দাদিও তো রাজহাঁস পছন্দ করে, তার জন্য আনো নাই ফুপু। দাদির কি এখন আর দাঁত আছে? মাংস খাইতে পারবো? এটা আমি তোমার জন্য আনছি, তুমি খাও। দাঁত না থাকুক আর খাইতে না পারুক, তুমি আনছো জানলেই খুশি হইতো। আমি যাই নে তাহলে। মা, খা। তোমার কথা আজকাল মা জিগাইতাছিল, তুমি নাকি মার লগে দেখা করো না? সর্বনাশ, তুমি কি আবার কয়ে দিছো নাকি ভাবি আমি আইছিলাম? মিছা কথা কব কেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও, মার সাথে একবার দেখা করে যাও। মায়ের সাথে দেখা করতে গেলেই মার এটা হইছে সেটা হইছে, এই সমস্যা, দাঁত ব্যথা, তারপরে আবার চশমার এইটা সেটা ভেঙে গেছে, কত কিছু করবো। আমার এত কিছু শোনার সময় নেই, আমার সংসারে কাম আছে না। আমি গেলাম, যাই। জয় মা, খাও। কি কইবা তাড়াতাড়ি কও, আমার আবার কাজ আছে। এখন তো আর তোর মায়ের কাছে আসার কোনো সময় নাই। মা এত জ্ঞানের কথা কইও না তো, যেটা দরকারি কথা সেটা কও। একলা একলা সারাটা দিন পইরা থাকি, একটা লোক নাই কথা কর। বউটা কত দিক সামলাইব? হ্যাঁ বুঝছি। তুই না আমারে কইছিলি জামাই আমারে ডাক্তারের কাছে লয়ে যাইব। কি যে কও না মা, তোমাকে জামাইয়ের কত কাজ, হ্যাঁ সময় পায় না। হ্যাঁ কি সময় আছে এইসব কাজ করার? আচ্ছা রে মা, চশমার এই ডান্ডিটা একটু লাগাই দিবি। এই চশমা ছাড়া কিছুই দেখতে পাই না, সব ঝাপসা লাগে। তোমার এখন এই বয়সে চোখে দেখার এত কি আছে? তুমি এখন খাইবা দাইবা আল্লাহ বিল্লাহ করবা, তা না থুইয়া তুমি না সামান্য বিষয়ে অস্থির হয়ে যাও। এই চশমার কথা তুমি আমারে কতদিন কইছো কও তো মা? এখন আল্লাহ বিল্লাহ করো, এসব বাদ দাও। আর আমি যাই, খালি খালি আমার সময়টা নষ্ট করলাম। আমার কি সংসার নাই? তোমাকে বাইতে আয়া পইরা থাকলেই আমার হইব। কাছে বিয়া হয়েও বিপদ হইছে। আমি গেলাম মা, যাই, পরে আবার আমি। আচ্ছা মা, সামনে শীত আইতেছে, তুমি নামাজ টামাজ পড়ো, তাই তোমার লাগে একটা সাইড নিয়ে আসলাম। সাইদর আমার তো কতগুলো আছে, আবার আনছস? কি কও মা, তুমি পুরানটা পড়বা, আমি তো এখনো আছি নাকি? তারপর তোমার চোখের অবস্থা কি? একটু ঝাপসা লাগে। ওই ঢাকার থেকে একজন ডাক্তার আসবো আমাদের গঞ্জে, এর সাথে আমার কথা হয়েছে, তোমার নিয়ে একটা চশমা এনে দেব, তারপর দেখো তুমি আগের মতোই দেখতেছ। লাগবো না বাজান, তোর এখন সংসারে কত রকম খরচাপাতি, মাইয়াটা বড় হইতাছে, তার পড়ালেখার কত খরচ। তা অবশ্য ঠিক, কিন্তু মা তোমার প্রতিও তো একটা কর্তব্য আছে। হুম, অত চিন্তা করিস না বাজান, আমি তো আছি, ভালোই আছি। মা বাজার এখন অনেকগুলো মুদির দোকান হয়েছে, সবার ভিতরে একটা কম্পিটিশন, কার থেকে কে বেশি মাল উঠায়। তো আমারটা তো অনেক ছোট, বাজারে একটা বড় দোকান পাইছি, ওখানে যদি অনেক মাল উঠাই, পাইকারি বেচতে পারলে অনেক লাভ। কিন্তু মা আমার হাতে তো এখন টাকা পয়সা নাই, তাই বলছিলাম। আমার কাছে তো আর কোনো জমি জিরাত সয় সম্পত্তি কিছুই নাই, যা জমানো টাকা ছিল সবই তো তোরে দিয়ে দিছি রে বাজান। না না মা, বলছিলাম কি ওই যে মামার বাড়ির যে জমিটা আছে সেটা।
ওইটাও বিক্রি করবি? না, বিক্রি করবো কে, জমিটা মহাজনের কাছে রাইখা দোকানটা নেই, তারপর টাকা পয়সা হইলে সেটা আবার উঠায় আনবো। তোমার জমি তোমারই থাকবো। মা, আমি কি তোমার বিপদে ফেলাইলাম? কি কস বাজান? মায়ের কাছে সন্তান কখনো বিপদ হয়? ঠিক আছে মা। এটা কোনো কথা কইলি? মায়ের গয়না নিলি, জিনিসপত্র নিলি, আমি কোনোদিন বাকসাইছি? আর আজকে তুই ঘর বাড়ি বাকসাস, জমির বাকসাস? তুমি এই বাড়ি নিছো, মায়ের জমি খাইতাছো, আবার মায়ের জমাইনা টাকাও ভাঙতাছো। আমি কি তোমারে কোনোদিন কিছু কইছি? তাহলে কর সব ভাগ করে দেয়, সব কিছু ভাগ করে দেয়। এটা তুমি ভালো বুঝবা, আমারে কও কেন? আমি একটা মাত্র বোন, তুমি আমারে কিছু দিবা না? আর আশাটা কি যে তোমরা নিবা? এর মধ্যে আবার আসলাকে তুমি? তোমাকে কথা শুনে আর থাকতে পারলাম না। দুই ভাই বোন মিলা মার জমি জমা সবই তো নিছো, এখন বাইরেরও ভাগ করা লাগবো। যাও, এবার ঘরে যাও। জানি জানি ভালো কথা তোমাকে ভালো লাগবে না, তবে তোমরা কথা একটু আস্তে কও। মা শুইনা ফেললে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে। তোমরা দুই ভাই বোন আসলেই একটা। জমির ভাগ কেমনে নিতে হয় সেটা আমি দেখে নিব। জমির ভাগ কেমনে নিতে হয় আমি দেখে নেব। জমির ভাগ নিতে আইছে। মা, এখানে ঘুমাইছেন কেন? চলেন ঘরে গিয়ে ঘুমাবেন। একেবারে ঘুমাইতে পারলে ভালো হইতো। আমি তো এই সংসারে বোঝা হয়ে গেছি। এইসব আপনি কি কইতাছেন মা? দাদি, তুমি কি বাবার উপর রাগ করে আছো? দেখেন আপনার নাতি আপনার জন্য কি নিয়ে আসছে। কি আনছিস তুই? কি রে, তুই এটা ঠিক করে আনছস? না দাদি, আমি এটা নিজেই সুতা দিয়ে ঠিক করে আনছি, আর মা আমারে সাহায্য করছে। তুমি আবার আগের মতন সব দেখতে পারবা দাদি। ওরে আমার সোনা। আমার কাছে তখন টাকা নাই, তাই নতুন আনতে পারি নাই। যখন আমি অনেক বড় হব, তোমার ওই তাল গাছটার মতন, তখন আমি তোমার জন্য নতুন চশমা এনে দিব। আমি জানি তুমি বাবা আর ফুপুর উপরে রাগ করে আছো, তারা তোমার একটুও ভালোবাসে না। ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম রে ভাই। যার অনেক কিছু আছে তারে সবাই ভালোবাসে, যার কিছু নাই তার অবস্থা অনেকটা আমার মতো। কিন্তু আমি তো তোমার ভালোবাসি। তুই যে নিষ্পাপ, তোর মনে যে কোনো স্বার্থ নাই, তাই ভালোবাসিস। বাবা আর ফুপু তো অনেক খারাপ, তাদের মনে অনেক স্বার্থ। অমন করে কোস না রে ভাই, তুই এইসব জানলি কেমনে? আমি সব জানি, সব দেখি। আমি তো আর ছোট নাই, আমি বড় হইলে সবাই রে। এরম কোস না ভাই, তুই এটা বুঝতে পারবি না। তোর একটা কথা বলি, সন্তানের কাছে বাবা মা হইতেছে বট গাছের ছায়ার লাহান। সারা জীবন বাবা মা সন্তানরে ছায়ার মতো আগলায় রাখে। নিজে কষ্ট পাইলেও সন্তানরে কষ্ট পাইতে দেয় না। তোর কাছেও তোর বাবা মা সেই রকমই, কখনো তাদেরকে কষ্ট পাইতে দিবি না। তোমার ছেলে মেয়ে তোমার কত কষ্ট দেয়, তাও তাদের কষ্ট দেখলে তোমার কষ্ট হয় দাদি। মায়ের এই অনুভূতির কথা তুই এখন বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি। ছোটবেলায় সন্তানরা ভুল করলে মা
সব কিছু তাদের ভুল ক্ষমা করে দিতে পারে, তেমন বড় হইলেও তাদের সব ভুল ত্রুটি মা ক্ষমা করে দেয়, তাদেরকে বুকে আগলাইয়া নেয়। মায়েরা সব পারে, বুঝলি দাদু, মায়েরা সব পারে।